আজ সকালবেলা থেকেই খুব ব্যস্ত ইর্তিজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে ছোট্ট কলসিটা হাতে নিয়ে দৌড়। রান্নাবাটি খেলার জন্য তো পানির দরকার, তাই খুব যত্ন করে কলসিতে করে পানি ভরেছে। তারপর ছোট্ট ছোট্ট পায়ে ভারী কলসি টেনে আনছে, যেন বাসার সবাইকেই পানি খাওয়াতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, ইর্তিজা কী করো? সে বলল, আম্মি রান্না করব, আগে পানি আনতে হয় তো, তাই না? আহা, কি দায়িত্বশীল ছোট্ট মা। পানি এনে সোজা চলে গেল তার খেলনার রান্নাঘরে। হাঁড়ি পাতিল চামচ বাটি সব রেডি। এইবার শুরু হলো সবজি কাটা। দেখো না, ছোট্ট বত্রি দিয়ে কত মন দিয়ে সবজি কাটছে। কুটকুট করে না, সরি সরি সরি, টুকটুক করে কেটে যাচ্ছে, বহুদিনের অভিজ্ঞতা তার। তারপর চুলা জ্বালালো। ইস, কি সুন্দর মাটির চুলা। চুলার হাঁড়িতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে পাক্কা রাঁধুনি। আবার চামচ দিয়ে নেড়েও দিচ্ছে। এগুলো দেখলে না, নিজের ছোটোবেলার কথা সব মনে পড়ে যাচ্ছে। এভাবে একটা সকালে ছোট্ট ইর্তেজা হয়ে ওঠে আমাদের প্রিয় রাঁধুনি। খেলনার রান্নাঘরে তার ছোট্ট হাতেই গড়ে ওঠে একটা আদর ভরা কল্পনার জগৎ। তারপর নিয়ে নিল পিঁড়ে আর বেলুন। বলুন তো কী করবে? শুরু করবে রুটি বেলা। একটা ছোট্ট বেলুনিতে গোল গোল করে বানানোর চেষ্টা। সে কিন্তু থামছে না, বলছে রুটি বানালেই হবে, খাবে কে? তারপর ধরলো পিঠা বানাতে। চিতই পিঠা বানানোর শ্বাস নিল। এমন একটা ভাব, মনে হচ্ছে না জানি সত্যি সত্যিই মনে হয় সেগুলো সব বানাচ্ছে। খেলছে আর কত কি বলছে, এটা হবে আমার স্পেশাল পিঠা।